তাহলে ওয়াকাফটা বাঁচাবার জন্য রাস্তা কি আছে বলো? আমি বলবো আমার নজরে দুটো রাস্তা আছে, যদি তোমাদের কিছু থাকে বলবে, আমি সেটাও প্রচার করব। নাম্বার 1, যারা আইন করেছে তাদেরও উপরে একটা জায়গা আছে, সুপ্রিম কোর্ট, সবার আব্বা। সেই সুপ্রিম কোর্টে ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে কেস করে তদারকি করতে হবে। যদি সুপ্রিম কোর্ট চায় এই আইন ভুল হয়েছে, তাহলে ওয়াকাফ আইন বাতিল করা যেতে পারে। কথা মাথায় ঢুকলো? কিন্তু সুপ্রিম কোর্ট তো যারা বিচার করে তারা মানুষ তো নাকি, তাদেরও পরিবার বাচ্চা আছে না নাই, তাদেরও জানের একটা ময়া আছে না নাই। তারাও দেখবে মুসলমান যখন তার ওয়াকাফ নিয়ে ঘুমোচ্ছে, আমি কেন রিস্ক নিতে যাব? ঠিক না বেটি? যেমন বাবরি মসজিদ চলে গেল এই কারণে, ঘুমিয়ে পড়েছিলাম বলে। তাহলে কেস যেমন করতে হবে, রাজপথে আন্দোলনটাও রাখতে হবে। আগামী দিন কলকাতায় যাচ্ছেন আপনারা? এই যাচ্ছেন? এখানে ওয়াকাফের ব্যাপার আছে, তাই আমার মনে হয় যাওয়া দরকার, আমিও যাব। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় কথা শুনছেন তো নাকি? তাহলে কেস করতে হবে, আন্দোলনকে চাপ পেশা, এটা গণতান্ত্রিক দেশের নিয়ম। তাহলে সেই জায়গায় বলুন, যদি কেউ কেস করে সে আমার বন্ধু না দুশ্মন? তাকে আমার সাথ দেওয়া দরকার আছে না নাই? ওয়াকাফ বাঁচাবার জন্য যে কেস করেছে সুপ্রিম কোর্টে, তার নাম কি? এবারে বলুন, নওশাদের হাতকে শক্ত করা দরকার আছে না নাই? যদি ও শক্তিশালী হয়, আরো যদি গোটা 30 ওর সাথে পারে, তার মধ্যে যদি তোমাদের এটাও পাওয়া যায়, তাহলে বলো ওর হয়ে আরো শক্ত হয়ে লড়াই করে সুপ্রিম কোর্টে লড়াই করতে পারবে না? পারবে না? তো ওয়াকাফ যদি বাঁচাতে চাও, ওর সাথ কারা দেবে? হাত তুলে দেখাও। কথা ঠিক তো নাকি? ঠিক তো? হাত নামাও। দ্বিতীয় নম্বর হচ্ছে, ওয়াকাফকে বাঁচাবার আর একটা রাস্তা আমার জানা আছে, শুনবেন? আচ্ছা, ওয়াকাফ আইনটা করেছে কারা? কোন পাওয়ারে? জোরে বলুন। তাহলে আমরাও যদি ওই পাওয়ার তৈরি করতে পারি, তাহলে আমরা আবার আইন করব, ওই আইন ভুল, এটা লাগু করে আমার ওয়াকাফকে ফিরিয়ে নেব। তাহলে রাজ পাওয়ারের দরকার আছে না? জোরে বলুন। এখানে আপনাদেরকে আর একটা কথা শিখিয়ে দিই। কিছু লোক বলবে যেটা কেন্দ্র সরকার আইন করেছে, আমরা কি করি বলতো? শোনো, আমার দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম হচ্ছে, ল্যান্ড জমি রাজ্য সরকার যদি একটা ঢিলা জমি না দেয়, কেন্দ্র সরকারের ঘাড়ের মাজাল নেই আমার বাংলা থেকে নিয়ে যেতে পারবে। শুনছেন? কিন্তু এই সরকার ভাইপোকে বাঁচাতে বাঁচাতে সবাইকে কুরবানি করছে। দেখেন না, অনেক বাড়িতে অসুস্থ হলে বকরি সদগা দেন না মাদ্রাসায়? এই দেন না, দেন নেই? ভাইপোকে বাঁচাতে বাঁচাতে আমাদের ঘরে দিদি শুধু সদগা দিচ্ছে। মুসলমান যা হয় হোক যায়। তাহলে বলো, এই জায়গায় আমাদেরকে রাজ ক্ষমতার দখলের দরকার আছে না? এখন কারো মাথায় প্রশ্ন যেতে পারে, সবই বুঝলাম, আপনি হুজুর জলসায় এসে এইসব কথা বলছেন কেন? এটা কারো মাথায় ঢুকছে কি? যদি ঢোকে, তাহলে তোমার ব্রেনের ট্রিটমেন্টটাও করে দিয়ে যায় না উচিত? তুমি আমার দুশ্মন আছো, কালকে পরিবর্তন তো হতে পারো। আমি দোয়া করি যতগুলো গ্রামে এখনো এই বেঈমানদের দিকে আছে, আল্লাহ তাদেরকে হিদায়াত করুক। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। যদি হিদায়াত কপালে না থাকে, আল্লাহ তাদেরকে তুলে লিক, আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দিক। বলুন আমিন। এই 3 বার কিন্তু হিদায়াতের দোয়া চেয়েছি। আর তোর কপালে যদি হিদায়াত না থাকে, তোর মতো কাঁটা ঢেকে লাভ নেই, চলে যা ভালো। কেন আমার জাতের ক্ষতি তোরাই করছিস। কোন ক্ষমতা আছে নাকি এই গ্রামে অন্যকে এসে মাতব্বরি করবে? তাহলে আমরা যদি সবাই এক্ষুনি এক হয়ে যাই, আমরা 120টার উপরে ক্ষমতা রাখি। এবারে দলিতরা মার খাচ্ছে, এসসি এসটিরা মার খাচ্ছে, নওশাদ তাদের সঙ্গেও চুক্তি করছে, যেখানে তোমরা আছে দাও, আমরা সাথ দেবো, যেখানে আমরা আছি তোমরা দাও। তাহলে সবাইকে বাদ দিয়ে আমরা নিজেরাই একা ক্ষমতায় চলে আসতে পারবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকালে কিন্তু কিছু 500 হাজারে কিছু জমি মাফিয়া, কিছু এটা ওটা করে 2 নম্বরই হারাম ইনকামের জন্য একবারও ভাবছেন না আপনার কওমের ক্ষতি হচ্ছে। তাই আমি প্রথম 3 বার দোয়া করেছি, আল্লাহ হিদায়াত করুন। বলুন আমিন। আল্লাহ হিদায়াত করুন, আমিন। আল্লাহ হিদায়াত করুন, আমিন। আল্লাহ যদি হিদায়াত কপালে না থাকে, আমাদের রাস্তা